আমি আবারও বলছি, যদি মুসলিম বিশ্বের আর কেউ ইসরায়েলের সেই রাব্বিদের কথার জবাব না দেয় যারা ঘোষণা করছে যে ইরানের ওপর এই যুদ্ধ আসলে ইয়াজুজ মাজুজের যুদ্ধ, তবে সম্ভবত আমাকেই এর উত্তর দেওয়ার অনুমতি দেওয়া যেতে পারে। نحمده ونصلي على رسوله الكريم بسم الله الرحمن الرحيم আমরা আল্লাহর বরকতময় নামে শুরু করছি। আমরা তার প্রশংসা ও মহিমা বর্ণনা করি যেভাবে তার প্রশংসা করা উচিত, এবং আমরা তার সকল সম্মানিত রাসূলদের ওপর শান্তি ও আশীর্বাদ কামনা করি, বিশেষ করে তাদের মধ্যে সর্বশেষজন দয়ালু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওপর। আমার জন্মভূমি ক্যারিবিয়ান দ্বীপ ত্রিনিদাদের বসার ঘর থেকে আপনাদের জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমজান মাস এখন শেষের দিকে, আর ইরানের ওপর যে জঘন্য যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে সে বিষয়ে আমার প্রথম মন্তব্য করার সময় এসেছে। আমি শুরু করতে চাই ইরানের সেই জ্ঞানী, মার্জিত ও বিচক্ষণ নেতা রাহবারের জন্য দোয়া দিয়ে, যিনি পুরো মুসলিম বিশ্বের মধ্যে আমাদের পাওয়া অন্যতম সেরা নেতা ছিলেন, আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনাই রাহিমাহুল্লাহ। তাকে অত্যন্ত নিষ্ঠুরভাবে হত্যা করেছে তারা যারা মূলত একটি বর্বর জাতি, এবং তিনি একজন শহীদ হিসেবে মৃত্যুবরণ করেছেন। আমরা তাকে সম্মান করি, তাকে শ্রদ্ধা করি। আমি এই কথাগুলো বলছি এটা নিশ্চিত করতে যে ইনশা আল্লাহ লক্ষ লক্ষ মানুষ যারা আমাকে শুনছেন তারাও যেন প্রকাশ্যে উঠে দাঁড়ান এবং তাকে সম্মান ও শ্রদ্ধা জানান। যারা এতে আপত্তি করে আমরা তাদের 2 পয়সাও তোয়াক্কা করি না। আপনারা আমাদের জীবন নিয়ন্ত্রণ করবেন না। আমরা গোলাম নই, আমরা এক স্বাধীন জাতি। আমরা বর্বরের গোলাম হয়ে বেঁচে থাকার চেয়ে স্বাধীনভাবে মৃত্যুকে বেছে নেওয়া শ্রেয় মনে করি, যারা পুরো মানব জাতির ওপর তাদের নির্মম শাসন চাপিয়ে দিতে চায়। আপনারা এই উম্মাহার সাথে এমনটা করতে পারেন না, যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। এটা অসম্ভব। আসুন আমরা সেই দোয়াটি করি যা জানাজার নামাজে পাঠ করা হয়, আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনাইর জন্য। اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان আল্লাহ তার আত্মার উপর রহম করুন। আল্লাহ তার গুনাহ খাতা মাফ করে দিন। তিনি যেন তার কবরে শান্তিতে ঘুমান, তার কবর যেন নূরে ভরে যায়, তার কবর যেন প্রশস্ত ও আরামদায়ক হয়, এবং হাসরের ময়দানে আল্লাহ যেন তার দয়া ও করুণায় তাকে সর্বোচ্চ জান্নাত, জান্নাতুল ফেরদাউস নসিব করেন। এই দোয়া করার মাধ্যমে আমি আমাদের অবস্থান দিবালোকের মতো পরিষ্কার করে দিয়েছি, আমার এবং বিশ্বের সেই লক্ষ লক্ষ মানুষের যারা আমার মতো ভাবেন যে আমরা সৈয়দ আলী খামেনেইকে সম্মান করি এবং ইরানের প্রতি আমাদের সমর্থন রয়েছে। আমরা শিয়া নই, আমরা সুন্নি, কিন্তু আমরা নিজেদের শিয়া বা সুন্নি হিসেবে পরিচয় দিতে চাই না। আমরা নিজেদের মুসলিম হিসেবে পরিচয় দিতে পছন্দ করি। ইরান একটি মুসলিম দেশ এবং তারা আমাদের মুসলিম ভাই। আমরা ইরানের সাথে সংহতি প্রকাশ করছি যখন অন্যেরা ক্ষুধার্ত নেকড়ের মতো ইরানের গোশত খাওয়ার অপেক্ষায় বসে আছে। আমরা তেমন নই, আমাদের অন্তরে আমাদের মুসলিম ভাইদের জন্য আন্তরিকতা রয়েছে। তো এটিই আমাদের প্রথম মন্তব্য। এটি একমাত্র মন্তব্য নয়, আমরা আরও বেশ কিছু মন্তব্য করব। তবে আমি কোনো সামরিক বিশ্লেষক নই, না, সামরিক বিষয়ে আমি বিশেষজ্ঞ নই। আমার চেয়েও অনেক বেশি জ্ঞানী এবং দক্ষ ব্যক্তিরা আছেন এবং তারা ইতিমধ্যেই এই বিষয়ে মতামত দিচ্ছেন। যুদ্ধের সামরিক দিক নিয়ে মন্তব্যের ময়দানে নামার প্রয়োজন আমার নেই। তবে আমি একজন ইসলামী এসকাটোলজিস্ট, শেষ জমানা তত্ত্ববিদ, এবং এই বিষয়ে আমার কিছুটা দক্ষতা রয়েছে। এমনকি ভবিষ্যতে আমাকে সম্ভবত ইসলামী এসকাটোলজিকে একটি স্বাধীন জ্ঞান শাখা হিসেবে প্রতিষ্ঠা করার পথপ্রদর্শক হিসেবে স্বীকৃতি দেওয়া হবে, কারণ আগে এটি স্বতন্ত্র শাখা হিসেবে বিদ্যমান ছিল না। একজন ইসলামী স্ক্যাটোলজিস্ট হিসাবে আমার প্রথম মন্তব্য হল, ইসরায়েলের ধর্মীয় নেতারা এখন প্রকাশ্যে ঘোষণা করছেন যে এটি ইয়াজুজ মাজুজের বিরুদ্ধে তাদের যুদ্ধ, আর আমি তাদের এই মন্তব্যেরই জবাব দিতে চাই। মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিম ইউরোপের সরকারগুলো ইসরায়েলকে সমর্থন করে। রাব্বিরা যা বলছে তারা হয়তো সরাসরি তা বলবে না, কিন্তু তারাও এটা বিশ্বাস করে যে এটি ইয়াজুজ মাজুজের বিরুদ্ধে তাদের যুদ্ধ।
এখন মুসলিম হিসাবে ইসরায়েল থেকে আসা এই এসক্যাটোলজিক্যাল মন্তব্যের জবাবে আমরা কি বলবো? যদি মুসলিম বিশ্বের আর কেউ এর জবাব দিতে না চায় তবে আমাকেই এর উত্তর দেওয়ার সুযোগ দিন। যদিও আমার সমালোচকরা চাইবেন আমি চুপ থাকি। তারা আমাকে থামিয়ে দিতে চায়, ইমরান হোসেন কথা বলো না। আমি যাই বলি না কেন তারা ক্ষুধার্ত নেকড়ের মতো আমার উপর ঝাঁপিয়ে পড়ে আমাকে ধ্বংস করার চেষ্টা করে। এরা হলো আমার নাছোড়বান্দা সমালোচক। তবে আরও কিছু সমালোচক আছেন যারা তেমন নন। তারা আন্তরিক মুসলিম এবং তাদের কিছু যৌক্তিক দ্বিধা বা সমস্যা আছে। আমি চেষ্টা করি সময় সুযোগ মতো মার্জিতভাবে তাদের উত্তর দিতে। কেউ আমার সাথে দ্বিমত পোষণ করলে আমার কোনো সমস্যা নেই। আমি সবসময় পরামর্শ দেই যে যতক্ষণ পর্যন্ত আপনি নিশ্চিত না হচ্ছেন যে আমি সঠিক, ততক্ষণ আমার মত গ্রহণ করবেন না। তাই আমি শত্রুতা নিয়ে তাদের জবাব দিচ্ছি না। আমি জবাব দিচ্ছি তাদের যারা আমার প্রতিটি কথার সমালোচনা করে, বিশেষ করে যখন আমি মুসলিম আলেম সমাজ এবং দারুল উলুমগুলোর সত্যের সাথে বিশ্বাসঘাতকতার সমালোচনা করি। আর যখন আমি দাবি করি, যা আমি বরাবরই বলে আসছি, যে বর্তমান রাশিয়া হল কোরআনের রুম। এটা আপনাদের পছন্দ নয়, তবে আপনারা আপনাদের পথে চলুন এবং আমাকে আমার মতো থাকতে দিন। তাই আমি আবারও বলছি, যদি মুসলিম বিশ্বের আর কেউ সেই রাব্বিদের জবাব না দেয় যারা দাবি করছে ইরানের বিরুদ্ধে এই যুদ্ধ হল ইয়াজুজ মাজুজের যুদ্ধ, তবে সম্ভবত আমাকেই উত্তর দেওয়ার অনুমতি দেওয়া যেতে পারে। একাকী এক কণ্ঠস্বর যে বিজন প্রান্তরে চিৎকার করছে, এবং আমার ছাত্ররা ছাড়া আর কেউ যা শুনছে না। মুসলিম বিশ্বের শাসকরাও শুনছে না, দরবারি আলেমরাও শুনছে না, কেউ শোনে না। আমার সময় ঘনিয়ে আসছে যখন আমি এই পৃথিবী ছেড়ে চলে যেতে পারব। আলহামদুলিল্লাহ, শকর আল্লাহ, যখন আমি এই পৃথিবী ছেড়ে যেতে পারব। আমি এই দুনিয়ার ওপর তক্ত বিরক্ত। আমি খুশি মনেই বিদায় নেব। কিন্তু হে আল্লাহ, আপনি আমাকে যে জীবন দিয়েছেন তার জন্য শুকরিয়া, যে জ্ঞান দিয়েছেন তার জন্য শুকরিয়া, এবং সবচেয়ে বড় কথা, কোরআনের জন্য শুকরিয়া। কোরআনের জন্য আমি আপনার কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করতে পারব না। কোরআন ইয়াজুজ মাজুজ, গগ অ্যান্ড ম্যাগগ সম্পর্কে কি বলে? আমাকে কি কথা বলার অনুমতি দেওয়া হবে? আপনারা কি আমাকে বলতে দেবেন, নাকি আমাকে মুখ বন্ধ রাখতে হবে? কোরআন ইয়াজুজ মাজুজ সম্পর্কে কথা বলে, তবে কোরআনের দিকে যাওয়ার আগে আমাদের নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজুজ মাজুজ সম্পর্কে কি বলেছেন তা দেখা দরকার। তিনি বলেছেন তারা শেষ জামানার অন্যতম প্রধান নিদর্শন। বরং তিনি বলেছেন যে তারা শেষ সময়ের অন্যতম আলামত, আর আমরা ধরে নিয়েছি যে এগুলোই কিয়ামতের বড় আলামত। একবার কিছু সাহাবী নিজেদের মধ্যে কথা বলছিলেন। নাবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের পাশ দিয়ে যাচ্ছিলেন তখন জিজ্ঞেস করলেন, তোমরা কি নিয়ে আলোচনা করছ? তারা বললেন, আমরা আলামাত আস-সাআ বা শেষ দিবসের নিদর্শনগুলো নিয়ে কথা বলছি। তখন আমাদের নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শেষ দিন ততক্ষণ আসবে না যতক্ষণ না 10টি নিদর্শন দেখা যাবে। রাশিয়া, তোমরা কি শুনছ? তিনি 10টি নিদর্শনের কথা উল্লেখ করেছেন। এই 10টি নিদর্শন যে ক্রমানুসারে ঘটবে সেভাবে বলা হয়নি, তবে আপনাদের এই 10টি আলামত মুখস্থ রাখতে হবে। সেগুলো হল: 1. দাজ্জাল। দাজ্জাল সেই মিথ্যা মসিহ, খ্রিস্টানরা যাকে অ্যান্টিক্রাইস্ট বলে, এবং আমার জানা মতে ইহুদিরা তাকে আমালেক বলে সম্বোধন করে। আমার উচ্চারণে ভুল থাকতে পারে। 2. ইয়াজুজ ও মাজুজ, গগ ও ম্যাগগ। আর মনে রাখবেন, ইয়াজুজ মাজুজ হল মানুষ, মাটির নিচে বাস করা কোনো অদ্ভুত বা কাল্পনিক জীব নয়। এইসব আজে বাজে চিন্তা ও বানোয়াট গল্প বন্ধ করুন। ইয়াজুজ মাজুজ হল মানুষ, এবং তারা কিয়ামতের একটি বড় নিদর্শন। আমরা শীঘ্রই তাদের প্রসঙ্গে আসব। 3. দুখান অর্থাৎ ধোঁয়া। 4. মরিয়ম তনয় ঈসা আলাইহিসসালামের প্রত্যাবর্তন, তিনি একদিন ফিরে আসবেন। 5. দাব্বাতুল আর্দ, জমিন থেকে বের হওয়া এক অদ্ভুত প্রাণী। 6. পশ্চিম আকাশ থেকে সূর্য উদিত হওয়া। 7, 8 এবং 9 নম্বর হল 3টি বড় ভূমিকম্প বা ভূমিধস, যার ফলে মাটি দেবে যাবে এবং যা গিলে ফেলার তা গিলে ফেলবে। একটি হবে পূর্বে, একটি পশ্চিমে এবং একটি আরব উপদ্বীপে। আর আরবের সেই ভূমিধসটি ইমাম মাহাদির আগমনের বিষয়টি নিশ্চিত করবে। 10. ইয়েমেন থেকে একটি আগুন বের হবে যা মানুষকে তাদের হাসরের ময়দানের দিকে তাড়িয়ে নিয়ে যাবে। এগুলোই হল কিয়ামতের 10টি বড় নিদর্শন হিসেবে পরিচিত, আর ইয়াজুজ মাজুজ তাদের মধ্যে অন্যতম।
আর এই তথ্য আমাদের নবী আলাইহিসসালাতুয়াসসালামের পক্ষ থেকে এসেছে। তিনি আরও বলেছেন যে ইয়াজুজ মাজুজ পৃথিবীতে ছেড়ে দেওয়ার পরেও মানুষ হজ এবং ওমরা অর্থাৎ মক্কার কাবার জিয়ারত পালন করতে থাকবে। এর মানে হল ইয়াজুজ মাজুজ একদিন এই পৃথিবীতে ছড়িয়ে পড়বে, আর যখন তারা মুক্ত অবস্থায় থাকবে তখনও মানুষ হজ ও ওমরা করতে থাকবে। কিন্তু তিনি এও বলেছেন যে কিয়ামত ততক্ষণ আসবে না যতক্ষণ না হজ পরিত্যক্ত হয়, অর্থাৎ যখন আর কোনো হজ হবে না। তাই যদি আগামীকাল একটি মহাযুদ্ধ শুরু হয়ে যায়, যেমনটি আমরা আশঙ্কা করছি, কারণ আজ ইরান হলে সবাই জানে আগামীকাল রাশিয়া, আজ ইরান তো কাল রাশিয়া। ইয়াজুজ মাজুজ আজ ইরানকে আক্রমণ করছে, কারণ আগামীকাল তারা রাশিয়াকে আক্রমণ করবে। ওয়াশিংটন বাদে সবাই সম্ভবত এটা জানে। ওয়াশিংটন হয়তো মুখে বলবে না, কিন্তু তারাও এটা জানে। যদি সেই মহাযুদ্ধ সংঘটিত হয় এবং এরপর হজ বন্ধ হয়ে যায়, তবে আপনারা কি করবেন? আপনাদের কি তখন মেনে নিতে হবে না যে ইয়াজুজ মাজুজ আগেই মুক্ত হয়ে গেছে? আমি এই হাদিসটি উল্লেখ করছি কারণ আমাদের মধ্যে একটি অত্যন্ত নিন্দনীয় ও পরিত্যাজ্য দৃষ্টিভঙ্গি গেঁথে আছে। সবাই এই ভুল ধারণাটি বিশ্বাস করে বসে আছে যে না না না, ঈসা আলাইহিসসালাম ফিরে আসা এবং দাজ্জালকে হত্যা করার আগে ইয়াজুজ মাজুজ পৃথিবীতে আসবে না। এটি সম্পূর্ণ আজেবাজে কথা, মূর্খতা এবং চরম মিথ্যা। আপনাদের জাগিয়ে তোলার জন্য আমি আর কি বলতে পারি? যখন হজ পরিত্যক্ত হবে, যা মহাযুদ্ধের পরেই ঘটার কথা, আর সেই মহাযুদ্ধ একদম দরজায় কড়া নাড়ছে, কারণ আজ ইরান তো কাল রাশিয়া, তখন আপনারা কি করবেন? মস্কোকে আমার হয়ে এই কথাটি বলে দিন, আজ ইরান তো কাল মস্কো। কিয়ামত পর্যন্ত এই ভুল ধারণা আঁকড়ে ধরে থেকে আপনারা কি করবেন? আপনারা কি আমার কথা শুনবেন না? যখন মহাযুদ্ধ হবে এবং হজ বন্ধ হয়ে যাবে, তখন আপনারা আর বলতে পারবেন না যে ইয়াজুজ মাজুজ এখনও মুক্ত হয়নি। এটি সহিহ বুখারীর হাদিস। নবী আলাইহিসসালাতুয়াসসালাম বলেছেন, ইয়াজুজ ও মাজুজ বের হওয়ার পরেও মানুষ হজ ও ওমরা করতে থাকবে, তবে হজ পরিত্যক্ত না হওয়া পর্যন্ত কিয়ামত কায়েম হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যের মাধ্যমে বিষয়টি শুরু করার পর এবার আমরা কোরআনের দিকে তাকাব। এর উদ্দেশ্য হল ইসরায়েলের সেই রাব্বিদের, ধর্মগুরুদের জবাব দেওয়া যারা এখন প্রকাশ্যে ঘোষণা করছে যে এটি ইয়াজুজ মাজুজের বিরুদ্ধে তাদের যুদ্ধ। ইরান হল ইয়াজুজ আর রাশিয়া হল মাজুজ। তারা বলছে আজ আমরা ইরানকে আক্রমণ করছি, কাল রাশিয়ার কাছে আসব। কোরআনের আলোকে আমরা এর জবাব কিভাবে দেব? অন্য কেউ যদি এটা না করে, তবে কি আপনারা আমাকেও করতে দেবেন না? এটি খুবই দুঃখজনক যে আমার এই বৃদ্ধ বয়সে 25-30 বছর ধরে এই বিষয়টি অত্যন্ত স্পষ্টভাবে শেখানোর পরেও তারা আমার কথা শুনবে না। উল্টো তারা আমার উপর অপমানের পর অপমান চাপিয়ে দেবে, তাও কথা শুনবে না। কোনো দারুল উলুম আমার কথা শুনবে না, কোনো সরকার আমার কথা শুনবে না। আমি ইরান সরকারের সাথে কথা বলেছি, তারা শোনেনি। আমি পাকিস্তান সরকারের সাথে কথা বলেছি, তারা আমাকে প্রত্যাখ্যান করেছে। ইমরান খান এবং তার সরকার আমাকে প্রত্যাখ্যান করেছে। তারা অন্য সব তথাকথিত মস্ত বড় বড় আলেমদের পছন্দ করেছে, কিন্তু ইমরান হোসেনকে নয়। তাহলে আমি এখন কি করব? এটি যেন মরুভূমিতে একা দাঁড়িয়ে চিৎকার করার মতো অবস্থা। এই ভিডিওর মাধ্যমে আমি ইসরায়েলের রাব্বিদের জবাব দেওয়ার চেষ্টা করছি, যা অন্য কেউ করবে না, শুধু আমিই করব। আল্লাহ যখন ইয়াজুজ মাজুজ বিষয়ে কথা বলেন, তখন কোরআন যা বলেছে আমরা তা অবহেলা করতে পারি না। কিন্তু ইয়াজুজ মাজুজ প্রসঙ্গে কোরআন যখন কথা বলে, তখন পুরো ইসলামী স্কলারশিপ বা আলেম সমাজ রহস্যজনকভাবে নীরব হয়ে যায়। তারা জানে না কি বলতে হবে। আল্লাহ কোরআনে ইয়াজুজ ও মাজুজ, গগ অ্যান্ড ম্যাগগ সম্পর্কে বর্ণনা করেছেন। আমরা এখন ইসরায়েলের সেই সব রাব্বিদের, ধর্মগুরুদের জবাব দিচ্ছি যারা বলছে যে ইরানের বিরুদ্ধে যুদ্ধ মানেই ইয়াজুজ ও মাজুজের যুদ্ধ, আর আগামীকাল এটি রাশিয়া বা মাজুজের বিরুদ্ধে যুদ্ধে পরিণত হবে। আল্লাহ বলেন যে আসলে আমাকে সেই প্রশ্নটি বাদ দিতে হচ্ছে যা রাব্বিরা রাসূলুল্লাহ আলাইহিসসালাতুয়াসসালামকে করেছিলেন। সেটি অন্য একটি বিষয় যা ইয়াজুজ ও মাজুজের প্রসঙ্গের দিকে নিয়ে গিয়েছিল। তবে কোরআন সেই প্রশ্নের জবাব দিয়েছে যা রাব্বিরা 1400 বছর আগে করেছিলেন। হে রাব্বি, ভুলে যাবেন না, 1400 বছর আগে আপনারা আমাদের নবীকে 3টি প্রশ্ন করেছিলেন এবং আল্লাহ সেই 3টি প্রশ্নেরই উত্তর দিয়েছেন। ভুলে যাবেন না রাব্বি, আল্লাহ উত্তর দিয়েছিলেন, এবং সেই প্রশ্নগুলোর একটি ছিল সেই মহান পরিব্রাজক সম্পর্কে যিনি পৃথিবীর 2 প্রান্ত ভ্রমণ করেছিলেন। এই পরিব্রাজককে একটি উপনামে ডাকা হতো, ধুলকারনাইন। এটি তার আসল নাম নয়। এর অর্থ হল 2টি কার্নের অধিকারী। এখন প্রশ্ন হল, কার্ন কি? আরবি শব্দ কার্ন মানে একটি শিং হতে পারে, আবার এর অর্থ একটি যুগ, একটি প্রজন্ম বা একটি বিশেষ কাল হতে পারে। এখন আমরা যখন বোঝার চেষ্টা করি যে এটি আসলে কোনটি,
ধুলকারনাইন কি এমন কেউ যার মাথায় দুটি শিং ছিল, নাকি তিনি এমন কেউ যিনি ইতিহাসে দুইবার প্রভাব বিস্তার করেছিলেন দুটি ভিন্ন জাতির ওপর? আমরা দেখি যে কুরআন কখনোই কর্ণ শব্দটিকে শিং অর্থে ব্যবহার করেনি। কুরআন সবসময় কর্ণ বলতে একটি প্রজন্ম, একটি জাতি বা একটি যুগকে বুঝিয়েছে। খুবই সহজ কথা, কিন্তু তারা এটি শেখায় না, কেউ এটি শেখায় না। তারা কুরআনকে ভয় পায়। আমাদের এই তথাকথিত আলেমরা কুরআনকে ভয় পায়, তারা এটি শেখাবে না। এটি খুবই সহজ বিষয় এবং আমি তা শেখাচ্ছি। তারা যা শেখাবে না আমি তাই শেখাচ্ছি। আমার পক্ষ থেকে তাদের বলে দিন, এটি অত্যন্ত লজ্জাজনক এবং অপমানের যে আপনারা এভাবে কুরআনের সাথে বিশ্বাসঘাতকতা করছেন। আপনারা কেমন আলেম, হ্যাঁ? আপনারা কেমন আলেম যে এই সাধারণ জিনিসটুকুও শেখাতে পারেন না? কুরআন কখনোই কর্ণ শব্দটিকে শিং অর্থে ব্যবহার করেনি। তাই ধুলকারনাইন মানে দুই শিং বিশিষ্ট কেউ হতে পারে না। সুতরাং ধুলকারনাইন অবশ্যই এমন কেউ যিনি ইতিহাসে দুইবার প্রভাব ফেলেন, এমন কেউ যিনি ইতিহাসের মোড় দুইবার ঘুরিয়ে দেন। এত সাধারণ একটি বিষয় অথচ আপনারা রহস্যজনকভাবে চুপ করে আছেন। ধিক্কার আপনাদের উপর। আজ আমাকে এই কথাগুলো বলতে হচ্ছে যখন ইরান জ্বলছে এবং আমাদের মানুষগুলোকে হত্যা ও গণহত্যা করা হচ্ছে। এই বর্বর জাতি যারা নিজেদের সভ্য বলে দাবি করে, তারা ১৬০টি শিশুকে ধ্বংস করেছে। ইরানের ওপর যুদ্ধের প্রথম দিনেই ১৬০টি শিশুকে হত্যা করা হয়েছে, অথচ আপনারা চুপ। আপনারা এই সাধারণ কথাটুকুও শেখাতে পারছেন না যে ধুলকারনাইন এমন একজন যিনি ইতিহাসে দুইবার প্রভাব বিস্তার করেন। কুরআন প্রথম কারণের ব্যাখ্যা দেয়, কিন্তু দ্বিতীয় কারণটি খুঁজে নেওয়ার দায়িত্ব আমাদের ওপর ছেড়ে দিয়েছে। ব্যাস এটুকুই। আর আমি আপনাদের বলছি যে আমরা এখন ধুলকারনাইনের সেই দ্বিতীয় কারণের যুগে বাস করছি, কিন্তু কেউ তা বলবে না। আমি একা এই সত্য বলতে বলতেই কবরে যাব, আর কেউ বলবে না যে আমরা এখন ধুলকারনাইনের দ্বিতীয় যুগে বাস করছি। আজকের এই ইসলামী জ্ঞানচর্চার জগৎটা কতটা কুৎসিত হয়ে গেছে। আজ বেঁচে থাকার চেয়ে কবরে থাকাই শ্রেয়। ধুলকারনাইন ছিলেন এমন একজন যার আল্লাহর ওপর পূর্ণ ঈমান ছিল এবং যার কর্ম ছিল ন্যায়নিষ্ঠ। আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছিলেন, আল্লাহ তাকে শক্তি দান করেছিলেন। এই কথাটা সেই সব বর্বরদের গিয়ে বলুন যারা আজ সারা বিশ্ব শাসন করতে চায়। যারাই তাদের সামনে দাঁড়ায়, যেমন ভেনেজুয়েলা দাঁড়িয়েছিল, দেখুন তারা ভেনেজুয়েলার সাথে কি করেছে। ইরান তাদের সামনে রুখে দাঁড়িয়েছে, দেখুন তারা ইরানের সাথে কি করছে। যারাই তাদের বিরুদ্ধে দাঁড়াবে তারা তাদের ধ্বংস করতে চায়। এটাই বর্বরদের কাজ, রক্তপাতের মাধ্যমে বিশ্ব শাসন করা। তো এই মানুষটির ক্ষমতা ছিল, আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছিলেন এবং তিনি সেই ক্ষমতা ব্যবহার করতেন জুলুম প্রতিরোধ করতে, মজলুমদের মুক্ত করতে এবং যারা সৎকর্মী তাদের সাহায্য করতে। তাই পৃথিবীর কোথাও না কোথাও এমন শক্তি বা ক্ষমতা থাকতেই হবে যা ঈমানের ভিত্তির ওপর প্রতিষ্ঠিত। সেটি খুঁজুন, অনুসন্ধান করুন। এটি অদৃশ্য হয়ে যেতে পারে না, এটি হারিয়ে যেতে পারে না। বিশ্বের কোথাও না কোথাও এমন ক্ষমতা থাকতেই হবে যা ঈমানের ওপর দাঁড়িয়ে আছে এবং সেই ক্ষমতা ব্যবহৃত হবে জালিমকে রুখতে এবং ঈমানদার ও নেককারদের সাহায্য করতে। আপনারা যদি শুধু বিরিয়ানি খেয়ে ভরে গিয়ে ঘুমিয়ে পড়ার লোক না হয়ে থাকেন, তবে আমাদের মতো বাকিরা বিশ্বে সেই ক্ষমতার খোঁজ করবে। তা কখনোই বিলুপ্ত হতে পারে না। ধুলকারনাইনের সেই ক্ষমতা ছিল। এরপর তিনি এক অভিমুখে ভ্রমণ করলেন এবং তাকে থামতে হল, কারণ সেখানে বিশাল জলরাশি ছিল। আবার যখন তিনি অন্য অভিমুখে যাত্রা করলেন, তখনও তাকে থামতে হল। আমরা ধরে নিচ্ছি সেখানেও জলরাশি ছিল যা তার পথ রোধ করেছিল। এটি আমাদের অনুমান, কিন্তু আপনাদের যদি ভিন্ন কোনো মত থাকে তবে আপনারা আপনাদের ব্যাখ্যা দিচ্ছেন না কেন? কারণ আমি যাই বলি আপনারা তার বিরোধিতা করেন, সব কিছুতেই আপনাদের দ্বিমত। তাহলে আপনারা কেন আপনাদের ব্যাখ্যা দিচ্ছেন না? আমাকে বৃদ্ধ বয়সে এই বিরামহীন সমালোচকদের সাথে থাকতে হচ্ছে। আমি যাই বলি না কেন, তারা ক্ষুধার্ত কুকুরের পালের মতো আমার ওপর ঝাঁপিয়ে পড়ে। এখন সময় এসেছে তাদের থেকে মুক্তি পাওয়ার, আর আজ আমি তাই করছি। বিদায় হন আপনারা, আপনাদের পথে যান। আমাকে একা থাকতে দিন। আপনাদের আমার প্রয়োজন নেই, আমার ছাত্রদেরও আপনাদের প্রয়োজন নেই। কিন্তু যখন আপনারা বিনয়ের সাথে আন্তরিকভাবে এবং সত্যের সন্ধানী হিসেবে আমার সাথে দ্বিমত করবেন, সেটি আলাদা বিষয়। তেমন মানুষের সাথে বসে কথা বলার মতো সময় আমাদের আছে এবং আমরা সম্মানজনকভাবে একে অপরের সাথে দ্বিমত পোষণ করতে পারি। তেমন মানুষের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, কিন্তু ওই ক্ষুধার্ত নেকড়ে বা কুকুরের মতো যারা আচরণ করে তারা আমাদের থেকে দূরে থাকুন। আপনাদের আমাদের কোনো প্রয়োজন নেই। তো ধুলকারনাইন সূর্যাস্তের অভিমুখে ভ্রমণ করেছিলেন, যার অর্থ তিনি পশ্চিমে যাচ্ছিলেন, কারণ সূর্য পূর্ব দিকে উদিত হয়। শুনেছেন তো? কোরআন বলছে যে আল্লাহর সৃষ্টিতে কোনো পরিবর্তন হয় না।
কোরআন বলছে আল্লাহর সৃষ্টি অপরিবর্তনীয়। কোরআন বলছে, ও খোদা, আমাকে আর কতবার বলতে হবে, আল্লাহর সৃষ্টি পরিবর্তন হয় না। আর আল্লাহ বলছেন, কোরআন বলছে সূর্য পূর্ব দিক থেকে ওঠে এবং তিনি সূর্যাস্তের দিকে যাচ্ছিলেন, অর্থাৎ তিনি পশ্চিমে যাচ্ছিলেন। হ্যাঁ, সুতরাং কোনো হাদিসে যদি বলা হয় যে একদিন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, তবে সেই হাদিসটিকে আক্ষরিক অর্থে নেওয়া যাবে না, যদি না আপনার মাথায় ঘিলুর বদলে কেবল চীনাবাদাম ভরা থাকে। যদি কোনো হাদিস বলে সূর্য একদিন পশ্চিম দিক থেকে উঠবে, তবে সেটি আক্ষরিকভাবে বোঝার উপায় নেই, আমাদের এটি ব্যাখ্যা করতে হবে। এবং আমরা বুঝি যে বর্তমান পশ্চিমা সভ্যতা সেই মিথ্যা সূর্যোদয়ের প্রতিনিধিত্ব করছে। তবে এটি আমাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি, আর আল্লাহই ভালো জানেন। আর আমরা জানি যে এই বিষয় নিয়ে বক্সিং লাভস পরে মারামারি করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? তো এখন তিনি জুলকারনাইন সূর্যাস্তের অভিমুখে যাত্রা করলেন এবং এমন এক অন্ধকার ও কর্দমাক্ত জলাশয়ের সামনে এসে পৌঁছালেন, যেটিকে আমরা দীর্ঘকাল ধরে কৃষ্ণসাগর হিসেবে চিনে আসছি। রাব্বি, আপনি কি ইসরায়েল কে শুনছেন? আপনি কি শুনছেন? কৃষ্ণসাগর। কৃষ্ণসাগর রাশিয়ার খুব কাছে, তাই না? কৃষ্ণসাগরের দিকে নজর রাখুন রাব্বি, নজর রাখুন। এবং সেখানে তিনি এক জাতির দেখা পেলেন। আমি আপনাদের যা শেখাচ্ছি তা অন্য কেউ শেখাচ্ছে না। আমি আপনাদের কোরআন থেকে ইয়াজুজ ও মাজুজ সম্পর্কে শেখাচ্ছি। এই উলামারা, ইসলামের এই পণ্ডিতরা কোরআনকে ভয় পায়। আপনারা কোরআনকে ভয় পান। আজ ইমরানের কি হয়েছে? উত্তর হল, আমি এবং আমরা সবাই বর্তমানে ইরানের ওপর যা ঘটছে তার মধ্যে দিয়ে যাচ্ছি। ইরানকে ধ্বংস করা হচ্ছে, কিন্তু ইরান আত্মসমর্পণ করবে না। মাশাআল্লাহ, আমাদের ইরানি ভাইদের জন্য। তারা মৃত্যুকে বেছে নেবে, কিন্তু আত্মসমর্পণ করবে না। ভেনেজুয়েলা আত্মসমর্পণ করেছে, কিন্তু ইরান নয়। ইরান হার মানবে না। ইরান আজ বিশ্বকে শেখাচ্ছে, ভেনেজুয়েলাকে শেখাচ্ছে যে কিভাবে সেই বর্বরদের মোকাবেলা করতে হয়, যারা আজ মানব জাতির উপর পা রাখতে চাইছে। তারা বলছে, আমরাই পৃথিবীর শাসক, আমাদের সামনে যে দাঁড়াবে আমরা তাকে ধ্বংস করে দেব। আপনারা এটা করতে পারেন না, অন্তত মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনুসারীদের সাথে তো নয়ই। চেষ্টাও করবেন না, আপনারা সফল হতে পারবেন না। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনুসারীদের সাথে আপনারা পারবেন না। আমরা পাকিস্তানের সশস্ত্র বাহিনীর সেই নির্বোধ সেনাপ্রধানের অনুসারী নই, যে বোকা লোকটি বলে যে ট্রাম্পের নোবেল পুরস্কার পাওয়া উচিত। সেই চরম গাধা যে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ। না না, আমরা অতটা বোকা নই। আমরা কোরআন অনুসরণ করি। আমরা এমন এক জাতি যারা নবী মোহাম্মদ আলাইহিস সালাতু ওয়াসসালামের প্রতি অনুগত। তো যখন তিনি কৃষ্ণ সাগরে পৌঁছালেন, সেখানে এক জাতির দেখা পেলেন এবং আল্লাহ তার সাথে কথা বললেন। আল্লাহ তার সাথে কথা বললেন। আল্লাহ কি কখনো আলেকজান্ডারের সাথে কথা বলেছিলেন? আপনাদের মাথায় কি বুদ্ধি বলতে কিছু নেই? আল্লাহ কি কখনো দাউদ বা ডারিয়াস বা সাইরাস বা যে কেউ হোক, টম, ডেক বা হ্যারির সাথে কথা বলেছিলেন? আপনাদের মাথায় কি কাণ্ডজ্ঞান নেই? আল্লাহ জুলকারনায়নের সাথে কথা বললেন এবং জিজ্ঞেস করলেন, তুমি এই লোকদের সাথে কি করতে চাও? জুলকারনায়ন উত্তর দিলেন, যারা পাপাচারী, আমি আমার শক্তি ব্যবহার করে তাদের শাস্তি দেব, আর যখন তারা আপনার কাছে ফিরে যাবে তখন আপনি তাদের শাস্তি দেবেন। কিন্তু যারা বিশ্বাসী এবং যাদের কাজ সৎ, আমি তাদের সাহায্য করব, পুরস্কৃত করব এবং তাদের সাথে দয়া দেখাব। আজকের পৃথিবীতে আমাদের এই চরিত্রটি খুঁজে বের করতে হবে। যখন জুলকারনায়নের দ্বিতীয় কারণ, সিং বা যুগ আসবে, এমন এক শক্তিমান জাতি যারা জালেমের বিচার করতে এবং জুলুমের প্রতিরোধ করতে শক্তি ব্যবহার করবে, যারা বিশ্বাসী ও সৎকর্মশীলদের সাহায্য করতে ও পুরস্কৃত করতে সেই শক্তি ব্যবহার করবে। আর তারা এই উম্মতকে সাহায্য করবে যারা আজ ইতিহাসের যে কোনো সময়ের চেয়ে বেশি কষ্টে আছে। এই মানুষগুলোই নবী মোহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারীদের সাহায্য করবে। আপনাদের চিন্তা করানোর জন্য আমাকে আর কি করতে হবে? আপনারা কবে চিন্তা করতে শিখবেন? আপনারা কবে ভাবতে শিখবেন? এটি অত্যন্ত বিপর্যয়কর এক পরিস্থিতি যে মানুষ চিন্তা করতে অস্বীকার করছে। না, তারা ভাবতেই চায় না। তো সূর্যাস্তের দিকে যাত্রার সময় জুলকারনায়নের পরিচয় ছিল এটি। যখন জুলকারনায়নের দ্বিতীয় কারণ আসবে, যেহেতু জুলকারনায়ন এমন একজন যিনি ইতিহাসে দুইবার প্রভাব ফেলেন, তখন আমাদের কৃষ্ণসাগর অঞ্চলে তার পদচিহ্ন খুঁজতে হবে। আমাদের কৃষ্ণসাগর অঞ্চলে এমন এক শক্তির উত্থান দেখতে হবে যা ঈমানের উপর প্রতিষ্ঠিত, এমন এক শক্তি যা জালেমকে শাস্তি দিতে ও জুলুম রুখতে ব্যবহৃত হয় এবং যা মুমিন ও সৎকর্মশীলদের সাহায্য করতে ব্যবহৃত হয়। আপনাদের দেখতে হবে কৃষ্ণসাগর অঞ্চলে ক্ষমতা বা শক্তির প্রত্যাবর্তন। রাব্বি, আপনি কি আমার কথা শুনছেন? সেখানেই আপনি জুলকারনায়নের দ্বিতীয় রূপটি খুঁজে পাবেন। এটি আসছে। রাব্বি, আপনি যা খুশি করতে পারেন, হাততালি দিতে পারেন, গান গাইতে পারেন, নাচতে পারেন। আপনারা ইরানকে ধ্বংস করছেন
এবং আগামীকাল রাশিয়াকে ধ্বংস করতে চাইবেন। কিন্তু কুরআন হল পরম সত্য রাব্বি। কুরআন এমন অনেক কিছু ব্যাখ্যা করে যা আপনি জানেন না রাব্বি। কুরআন সেটি করে, আর আমি কুরআনের এক নগণ্য শিক্ষক। যদি অন্য কেউ না করে তবে আমি আপনাকে কুরআন শেখাবো রাব্বি। এরপর জুলকারনায়ন সূর্যোদয়ের অভিমুখে যাত্রা করলেন। সেখানে তিনি এক জাতির দেখা পেলেন যাদের সম্পর্কে আল্লাহ বলছেন, আমি তাদের জন্য সূর্যের বিপরীতে কোনো আড়াল রাখিনি। এমন এক জাতি যারা আত্মরক্ষাহীন, যারা অরক্ষিত, প্রকৃতির দেয়া উপায় ছাড়া যাদের নিজেদের রক্ষা করার মতো কিছু নেই। এক জাতি যারা অত্যন্ত সহজ সরল ও প্রাকৃতিক জীবনযাপন করে। হয়তো তাদের আদিম বলা ঠিক হবে না, তার চেয়ে সহজ স্বাভাবিক জীবন বলাটাই শ্রেয়। আর জুলকারনায়নের হৃদয়ে সেই করুণা বা রহমা ছিল যে তিনি তাদের কোনো বিরক্ত না করে আপন অবস্থায় ছেড়ে দিয়েছিলেন। এটিই জুলকারনায়নের মহত্ব। জুলকারনায়ন পৃথিবীতে রক্তপাত করেন না, ইরানের ওপর হামলার প্রথম দিনে কোনো স্কুলে ১৬০টি শিশুকে হত্যা করেন না। আপনাদের ধিক্কার, আপনাদের ধিক্কার, আপনাদের ধিক্কার। যদি অন্য কেউ না বলতে চায় আমি বলবো, আপনাদের ধিক্কার। এরপর জুলকারনায়ন তৃতীয় অভিমুখে যাত্রা করলেন। যেহেতু রাব্বিরা, ইহুদি পণ্ডিতরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেবল ২টি যাত্রা সম্পর্কে জিজ্ঞাসা করেছিল, কিন্তু আল্লাহ শুধু সেই ২ যাত্রা নয় বরং তৃতীয় যাত্রাটি নিয়েও কথা বললেন। কারণ আল্লাহ জানেন যে সেই প্রশ্নটির আসল লক্ষ্য ছিল এই তৃতীয় যাত্রাটি। তিনি যখন এই তৃতীয় যাত্রায় গেলেন, প্রথমটি ছিল পশ্চিমে কৃষ্ণসাগরের দিকে এবং দ্বিতীয়টি পূর্বে কাস্পিয়ান সাগরের দিকে, আর এটি ছিল ককেশাস পর্বতমালার মাঝে। সেই পর্বতের মাঝে একটি গিরিপথ ছিল এবং পাহাড়ের ২ পাশ ছিল ঝিনুকের খোলসের মতো। পর্বতমালার সেই গিরিপথে তিনি এমন এক জাতির দেখা পেলেন যারা কথা বলছিল, কিন্তু তিনি তাদের ভাষা বুঝতে পারছিলেন না। তাদের ভাষা ছিল ওই অঞ্চলের অন্য কোনো ভাষার সাথে সম্পর্কহীন, আর সেটিই হল জর্জিয়ান ভাষা। কোরআনে জুলকারনাইনের ভৌগোলিক অবস্থান দিবালোকের মতো পরিষ্কার, একেবারে দিনের আলোর মতো। এই মানুষেরা যখন শেষ পর্যন্ত জুলকারনাইনের সাথে যোগাযোগ করতে সক্ষম হল, তারা তাকে বলল যে তাদের ভূমিতে ইয়াজুজ ও মাজুজ রয়েছে এবং তারা সেখানে ফাসাদ সৃষ্টি করছে। তারা সাহায্য চাইল, আপনি কি আমাদের জন্য একটি প্রাচীর তৈরি করে দিতে পারেন যাতে এই পথটি বন্ধ হয়ে যায় এবং তারা আমাদের আক্রমণ করতে ও ফাসাদ সৃষ্টি করতে না পারে? বর্তমান পশ্চিমা বিশ্ব ঠিক তাই করছে, পৃথিবীতে ফাসাদ ছড়াচ্ছে। জুলকারনাইনের এমনটা বলা উচিত ছিল যে তোমাদের রক্ষার জন্য আমার কোনো প্রাচীর তৈরির দরকার নেই, আমি গিয়েই ওদের এমন শিক্ষা দেব যে ওরা আর কখনো তোমাদের ছোঁয়ার সাহস পাবে না। কিন্তু তিনি তা করেননি, কারণ তিনি জানতেন যে ইয়াজুজ ও মাজুজের ক্ষমতা এতটাই প্রবল যে আল্লাহ তাকে ক্ষমতা দেওয়া সত্ত্বেও তিনি তাদের ধ্বংস করতে পারবেন না। ইয়াজুজ ও মাজুজের শক্তি আপনি ধ্বংস করতে পারবেন না, আপনি কেবল সেই শক্তিকে আটকে রাখতে পারেন, নিয়ন্ত্রণ করতে পারেন, কিন্তু ধ্বংস করতে পারেন না। এটি সাহিহ মুসলিমের একটি হাদিসে কুদসি, যেখানে আল্লাহ বলেন, আমি আমার এমন কিছু সৃষ্টি তৈরি করেছি যারা অত্যন্ত শক্তিশালী, আমি ছাড়া আর কেউ তাদের ধ্বংস করতে পারবে না, এবং আমি একদিন তাদের ধ্বংস করব। হ্যাঁ, যখন ঈসা আলাইহিস সালাম ফিরে আসবেন তখন আমি তাদের ধ্বংস করব। যখন ঈসা আলাইহিস সালাম ফিরে আসবেন আর তিনিই প্রকৃত মাসিহ। হে রাব্বি, আপনি তা গ্রহণ করেন বা না করেন সেটা অবান্তর, এটি অপ্রাসঙ্গিক। কুমারী মারিয়ামের পুত্র ঈসা আলাইহিস সালাম, যিনি প্রকৃত মাসিহ, তিনি একদিন আসবেন এবং তিনি যখন আসবেন আল্লাহ ইয়াজুজ ও মাজুজকে ধ্বংস করবেন। যেহেতু জুলকারনাইন তাদের ধ্বংস করতে পারতেন না, তাই তিনি একটি প্রাচীর নির্মাণে রাজি হলেন এবং লোহার খণ্ড চাইলেন। এটি অবশ্যই এমন একটি অঞ্চল হতে হবে যেখানে প্রচুর পরিমাণে লৌহ আকরিক রয়েছে, আর ককেশাস পর্বতমালার সেই গিরিপথে ঠিক এটাই দেখা যায়। এরপর তিনি প্রাচীরটি নির্মাণ করেন এবং হাপড় দিয়ে বাতাস দেওয়ার নির্দেশ দেন চুল্লির জন্য, যাতে তামা গলিয়ে লোহার প্রাচীরের ওপর ঢেলে দেওয়া যায়। এটি হয়তো মরিচা প্রতিরোধের জন্য অথবা অন্য কোনো কারণেও হতে পারে, যেমন লোহার ওপর গলিত তামার আস্তরণ থাকলে বেতার তরঙ্গ চলাচল করতে পারে না। এরপর যখন তিনি প্রাচীরটি নির্মাণ শেষ করলেন, জুলকারনাইন তখন বলেছিলেন, যা আল্লাহর দেওয়া ইলম বা জ্ঞান ছাড়া কেউ বলতে পারে না। এটি আমার রবের পক্ষ থেকে একটি রহমত, কিন্তু যখন আমার রবের প্রতিশ্রুত সময় আসবে আল্লাহ এই প্রাচীরটিকে ধূলিসাৎ করে দেবেন, আর যখন তিনি তা করবেন তখন ইয়াজুজ ও মাজুজ আবারও পৃথিবীতে ছেড়ে দেওয়া হবে, আর যখন তা ঘটবে তারা পৃথিবীর চারদিকে ঢেউয়ের মতো আছড়ে পড়বে। এটি ছিল কুরআনের সূরা আল কাহাফ।
এখন আমরা সূরা আল কাহাফ ছেড়ে সূরা আল আম্বিয়ায় যাই। সেখানে আল্লাহ একটি জনপদ বা শহর সম্পর্কে বলেছেন যাকে তিনি ধ্বংস করেছিলেন এবং সেই জনপদের মানুষকে বহিষ্কার করেছিলেন। হে রাব্বি, আপনি কি ইসরায়েলে বসে শুনছেন? যখন আল্লাহ সেই শহরটি ধ্বংস করেন এবং বাসিন্দাদের বের করে দেন, তখন তিনি তাদের ওপর একটি নিষেধাজ্ঞা জারি করেন যে ইয়াজুজ ও মাজুজ মুক্ত না হওয়া পর্যন্ত তারা আর কখনো এই শহরটি নিজেদের অধিকারে নেওয়ার জন্য ফিরে আসতে পারবে না, এবং যখন তারা মুক্ত হবে তারা সব দিক থেকে উঁচু ভূমি থেকে দ্রুত ছড়িয়ে পড়বে। কেবল তখনই এই মানুষেরা সেই শহরটি পুনরুদ্ধারের জন্য ফিরে আসবে। রব্বি, এটি কোন শহর আপনি কি জানেন? আপনি কি কুরআন পড়েছেন? একদিন আপনি কুরআনকে আল্লাহর বাণী হিসেবে গ্রহণ না করার জন্য চরম আফসোস করবেন। আমরা জানি এটি কোন শহর, কারণ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তিনি বলেছেন যে ইয়াজুজ ও মাজুজ যখন মুক্ত হবে তারা জেরুজালেমের পথে গ্যালিলি সাগর অতিক্রম করবে। তিনি জেরুজালেমের কথা উল্লেখ করেছেন যে আল্লাহ জেরুজালেমে ইয়াজুজ ও মাজুজকে ধ্বংস করবেন। তাই আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি যে সূরা আল আম্বিয়ায় আল্লাহ যে জনপদের কথা বলেছেন যাকে তিনি ধ্বংস করেছিলেন এবং যাদের ফেরার ওপর নিষেধাজ্ঞা দিয়েছিলেন যতক্ষণ না ইয়াজুজ ও মাজুজ মুক্ত হয়ে বিশ্বময় ছড়িয়ে পড়ে, সেই শহরটি হল জেরুজালেম। এবং আমরা পুরোপুরি নিশ্চিত যে আমাদের এই সিদ্ধান্ত সঠিক। কাজেই ইয়াজুজ ও মাজুজ, হে রাব্বি, মন দিয়ে শুনুন। বর্তমানে ইরানের বিরুদ্ধে যে যুদ্ধ চলছে তাকে আপনি বলছেন গগ এর বিরুদ্ধে যুদ্ধ, আর বলছেন কাল হবে ম্যাগ এর বিরুদ্ধে যুদ্ধ। কাল আপনারা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করবেন। আমরা আপনার এই দাবির জবাব দিচ্ছি। আমরা আপনাকে বলছি যে কুরআন অন্য কথা বলে। অন্য কেউ না বললেও অন্তত আমরা বলছি যে 2000 বছরের খোদা প্রদত্ত নির্বাসন কাটিয়ে যারা ইহুদিদের জেরুজালেমে পুনরায় ফিরিয়ে এনেছে তারাই হল ইয়াজুজ ও মাজুজ। তাহলে কে তাদের জেরুজালেমে ফিরিয়ে আনল? উত্তর, এটি আধুনিক পশ্চিমা সভ্যতা, যা পশ্চিমা খ্রিস্টীয় জগতের গর্ভ থেকে জন্মেছে, যারা 1054 সালের মহান বিভক্তির গ্রেট স্কিজামের সময় কনস্ট্যান্টিনোপল থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। কনস্ট্যান্টিনোপল বলেছিল এটিই কুরআনের আর রুম, যেখানে পবিত্র আত্মা কেবল পিতার থেকে আসে, পুত্রের থেকে নয়। কিন্তু যারা বিচ্ছিন্ন হয়ে ইটালিতে গিয়ে পশ্চিমা খ্রিস্টধর্মের জন্ম দিল, তারা বলল না, পবিত্র আত্মা পিতা এবং পুত্র উভয়ের থেকেই আসে। সেই পশ্চিমা খ্রিস্টান বিশ্বের গর্ভ থেকেই আধুনিক পশ্চিমা সভ্যতার জন্ম। আমরা আপনাকে বলছি এবং আমরা আমাদের সিদ্ধান্তে অটল। বিচার দিবসে এটি প্রমাণিত হবে, এমনকি বিচার দিবসের আগেই যখন মসিহ ফিরে আসবেন তিনি এটি নিশ্চিত করবেন। তারও আগে যখন ইমাম মাহদি আসবেন তিনিও এটি নিশ্চিত করবেন। আজ যদি ইরান, পাকিস্তান বা আরব বিশ্বের আর কেউ এটি নাও বলে, তবুও আমরা আজ বলছি ইয়াজুজ ও মাজুজ হল তারাই যারা আধুনিক পশ্চিমা বিশ্বের ক্ষমতা নিয়ন্ত্রণ করছে, এবং ইয়াজুজ ও মাজুজ হল তারাই যারা বর্তমানে ইসরায়েলের ক্ষমতা নিয়ন্ত্রণ করছে। আর তাই এরই ফলশ্রুতিতে আমরা ইয়াজুজ ও মাজুজ বিষয়ে এমন একটি ব্যাখ্যা দিচ্ছি যা আপনারা ইসরায়েলে বসে যা দিচ্ছেন তার চেয়ে ভিন্ন। আর এটাই আপনাদের প্রতি আমাদের উত্তর। আমরা কিভাবে এই সিদ্ধান্তে পৌঁছলাম যে ইয়াজুজ ও মাজুজ মাটির নিচে বসবাসকারী 2 ডজন নাক আর 3 ডজন কানওয়ালা কোনো অদ্ভুত জীব নয়? কিভাবে আমরা বুঝলাম যে এসব স্রেফ বানোয়াট, আবর্জনা আর অর্থহীন কথা? একদম অর্থহীন। যেমন একটা কথা প্রচলিত আছে যে নাবী সুলাইমান আলাইহিসসালাম মারা গেলেন এবং মারা যাওয়ার পর তার দেহ কয়েক মাস বা বছর ধরে তার সিংহাসনেই বসা অবস্থায় ছিল, যতক্ষণ না কিছু উইপোকা এসে তার লাঠির নিচের অংশ খেয়ে ফেলল, আর যখন লাঠিটি ভারসাম্য হারিয়ে ভেঙে পড়ল তখন তার দেহটিও পড়ে গেল। এসব স্রেফ আবর্জনা, অর্থহীন আর বোকামি ছাড়া আর কিছুই নয়। হ্যাঁ, আর এসবকে বোকামি বা অর্থহীন বলতে আমাদের কোনো দ্বিধা নেই। ঠিক তেমনি ইয়াজুজ ও মাজুজ মাটির নিচে বাস করছে, এসবও অর্থহীন কথা না। কুরআন বলছে যে ইয়াজুজ ও মাজুজ ফাসাদ সৃষ্টি করে। ফাসাদ মানে হল দুর্নীতি, বিশৃঙ্খলা এবং ধ্বংসাত্মক কাজ করা, যা একটি পাপী আচরণ। এখন প্রশ্ন হল, পাপ কে করতে পারে? শুধুমাত্র মানুষ অথবা জিন পাপ করতে পারে। পশু পাখি পাপ করতে পারে না, কীটপতঙ্গ পাপ করতে পারে না, গাছপালা, গ্রহ নক্ষত্র, চাঁদ বা মেঘ কেউ পাপ করতে পারে না। কেবল মানুষ এবং জিনই পাপ করতে পারে।
আমি ভুল বললে আমাকে বলুন। আপনারা যারা আমি পড়ানোর সময় এতদিন ধরে চুপ ছিলেন, আপনারা তো কিছু শেখাবেন না। তাহলে পাপ কে করতে পারে? কেবল মানুষ অথবা জিন। কিন্তু ইয়াজুজ ও মাজুজ জিন হতে পারে না, কারণ জিন যে কোনো দেয়াল বা বাধা ভেদ করে চলে যেতে পারে। তাই ইয়াজুজ ও মাজুজকে অবশ্যই মানুষ হতে হবে। এখন আমি যা দিয়ে শেষ করতে চাই তা হল আমাদের নবী আলাইহিসসালাতু ওয়াসসালামকে নিয়ে। তিনি তার স্ত্রী জাইনাব রাদিয়াল্লাহু আনহায়ের ঘরে তার কুঁড়ে ঘরে ঘুমাচ্ছিলেন। তাদের সবারই কুঁড়ে ঘর ছিল, কোনো রাজপ্রাসাদ নয়। ঘুমের মধ্যে তিনি একটি স্বপ্ন বা বিশেষ দর্শন দেখলেন। তিনি শেষ জামানা সম্পর্কে বলেছিলেন যে শেষ জামানায় বিশ্বাসী ব্যক্তির স্বপ্ন খুব কমই মিথ্যা হয়। হ্যাঁ, তিনি সবসময় এমন দর্শন বা রুইয়া দেখতেন। সেই দর্শনে তিনি ভয়াবহ কিছু একটা দেখলেন, এতটাই ভয়াবহ যে ভয়ে তার চেহারা লাল হয়ে গেল, কারণ তিনি যা দেখেছিলেন তা এখন ইরানে ঘটছে। হ্যাঁ, সেই রক্তপাত। তিনি ঘুম থেকে জেগে উঠলেন এবং বললেন, ওয়াইলুন লিল আরবি মিন শাররিন কাদ ইকতারাব, আরবদের জন্য ধ্বংস অনিবার্য সেই অনিষ্টের কারণে যা এখন তাদের খুব কাছে এসে গেছে। এরপর তিনি তার হাত তুললেন এবং আঙুল দিয়ে একটি বৃত্তের মতো গোল চিহ্ন তৈরি করে বললেন, আজ জুলকারনাইনের প্রাচীরে এই পরিমাণ একটি ছিদ্র হয়ে গেছে, যা নির্দেশ করে যে ইয়াজুজ ও মাজুজের মুক্তি এখন শুরু হয়ে গেছে। আপনার যদি সামান্যতম কাণ্ডজ্ঞানও থাকে, তবে আপনি এটুকুই বুঝতে পারবেন যে ইয়াজুজ ও মাজুজের মুক্তি আজ শুরু হয়ে গেছে। তখন জয়নব রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, আমাদের মধ্যে পুণ্যবান মানুষ থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হয়ে যাব? তিনি বললেন, নাআম, ইযা কাসুরাল খুবাস। হ্যাঁ, যখন আবর্জনা বা পঙ্কিলতা বিশ্বকে ছেয়ে ফেলবে। রাজনৈতিক ব্যবস্থায় আবর্জনা, অর্থনীতিতে আবর্জনা, অর্থব্যবস্থায় আবর্জনা, সময়ের মাপে আবর্জনা, নারী পুরুষের সম্পর্কে আবর্জনা। হ্যাঁ, এমনকি জ্ঞান চর্চাতেও যখন আবর্জনা ছেয়ে যাবে, তখন আরবরা ধ্বংস হবে। আর আজ আমরা সেই ধ্বংস লীলাই প্রত্যক্ষ করছি, যেখানে আরব বিশ্ব ধ্বংস হচ্ছে। শুধু আরব নয়, ইরানকেও ধ্বংস করা হচ্ছে। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ইরানের ভাইদের সাহায্য করেন। আমি এই ভিডিওতে যা বুঝিয়েছি তা বোঝার জন্য। যে শক্তিগুলো আজ ইরানের বিরুদ্ধে যুদ্ধ করছে, তারা শুধু আধুনিক পশ্চিমা সভ্যতা এবং ইসরায়েল নয়, আপনারা আসলে ইয়াজুজ ও মাজুজের মোকাবিলা করছেন। আপনি ততক্ষণ কোনো শত্রুর বিরুদ্ধে লড়াই করতে পারবেন না যতক্ষণ না আপনি সেই শত্রুকে সঠিকভাবে চিনতে পারছেন। ইরান আজ পর্যন্ত আমার এই দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে রাজি হয়নি, কখনো না। ইরানের কেউ আমার এই মত গ্রহণ করেনি। কোনো শিয়া অনুসারীও এটা মানেনি যে আজকের ইয়াজুজ ও মাজুজ তারাই যারা আধুনিক পশ্চিমা বিশ্ব এবং ইসরায়েলের ক্ষমতা নিয়ন্ত্রণ করছে। তাই ইরানের কাছে আমার অনুরোধ, আপনারা যদি এই যুদ্ধের মোকাবিলা করতে চান এবং টিকে থাকতে চান, তবে দয়া করে কুরআন নিয়ে গবেষণা করুন। বুঝুন যে আপনারা ইয়াজুজ ও মাজুজের বিরুদ্ধে যুদ্ধ করছেন এবং তারাও আপনাদের বিরুদ্ধে যুদ্ধ করছেন। আপনারা তাদের পরাজিত করতে পারবেন না, তবে যা করতে পারেন তা হল আপনাদের এবং তাদের মাঝে একটি মজবুত প্রতিরোধ বা প্রাচীর গড়ে তোলা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।